প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৮ মার্চ বৈঠক করবেন এই দুই নেতা। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সফরটি বেশ গুরুত্বপূর্ণ। বাণিজ্য শুল্ক কমানো, হাসপাতাল নির্মাণ, পণ্য রপ্তানি, বাজেট সহায়তা, শিক্ষা, কৃষি, টেকনোলজি, তিস্তা মহাপ্রকল্প, রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধিতে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। যদিও চীনা রাষ্ট্রদূত মনে করেন বড় কোনো ঘোষণা আসতে পারে প্রধান উপদেষ্টার চীন সফরে। বাংলাদেশ চীনের জন্য যা হবে মাইল ফলক। The most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. বিদেশ গিয়ে পয়সা খরচ না করে নিজ দেশের চিকিৎসা খাত উন্নয়নে চীনের সহযোগিতা চাওয়াকে ইতিবাচক মনে করছেন কূটনীতিকরা। শুধুমাত্র যে বাংলাদেশিরা চীন বা বিদেশে যাবেন সেই চিন্তা থেকে বের হয়ে এসে এই দেশগুলি বাংলাদেশে কিভাবে ইনভেস্ট করতে পারে এবং এই দেশের ওভারঅল পাবলিক হেলথ খাতে তাদের কন্ট্রিবিউশনটা কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেটা আসলে আমাদের এখন পলিসি হওয়া উচিত। তবে নির্বাচিত সরকার ছাড়া বড় পরিসরের বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন তারা। সেখানে দেখতে চাইবে যে কবে নির্বাচন হবে, নির্বাচিত সরকার কে হবে, কেউ বড় আকারে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে, যার জন্য এমওইউ হয়তো অনেকগুলোই হবে হয়তো ইত্যাদি, কিন্তু বড় কিছু প্রকল্প নেওয়াটার সম্ভাবনা আমি দেখছি না। সেটা এমওইউ হলেও লাভ আছে হয়তো যেই সরকারই আসুক না কেন তখন সে হয়তো এটাকে সামনে নিয়ে যেতে পারে। 4 দিনের সফরের তৃতীয় দিন ২৮ মার্চ প্রধান উপদেষ্টা বেইজিংয়ের গ্রেট হল অফ দি পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং ১৯ মার্চ তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মাননা জানাবে পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিনই তার দেশে ফেরার কথা রয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।